ছোট্ট একটি দোয়া, যদি এই দোয়ার উপর আমল করেন তাহলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। গ্যারান্টি, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি কোথায় আছেন, কি করছেন, খাচ্ছেন কিনা, আপনার স্ত্রী আপনার কখনো খোঁজ খবর নেয় না। তো আজকে থেকে আপনি যদি এই দোয়ার উপর আমল করেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার স্ত্রী আপনার খোঁজ খবর নিতে বাধ্য হবে। এক কথায় আপনার স্ত্রী আপনার উপর বাধ্য হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন A to Z। আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। প্রথমে আমি বলবো, কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন। এতে করে আমি একটু ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই যে আমার ভিডিওটি অমুক জেলা থেকে দেখছে। সুতরাং আমি একটু কষ্ট করে বিভিন্ন কিতাব মুতাআলা করে ভালো ভালো দোয়াগুলো জনগণের সামনে তুলে ধরি। তো আপনারা আমার কথার মাধ্যমে বুঝে গেছেন আজকের ভিডিওটি হলো একজন অবাধ্য স্ত্রীকে নিজের প্রতি আকৃষ্ট করা, নিজের প্রতি সবসময় ঝুঁকে থাকবে এমন একটি দোয়া আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অন্য জনের প্রতি মগ্ন। আমি অনেক পেয়েছি, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অন্যকে নিয়ে ভাবে, বিয়ের পরে আপনাকে নিয়ে না ভেবে অন্যকে নিয়ে ভাবছে। আপনি কখন বাসায় আসছেন, কখন যাচ্ছেন, আপনার কি খেতে মন চাচ্ছে কিনা, আপনি কি খেয়েছেন কিনা, এগুলোর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সে তো আরেকজনের প্রতি মগ্ন। আপনি কি করবেন, কি করছেন, আপনি কি খাচ্ছেন কিনা, এগুলো তার কোনো দেখার বিষয় না, কারণ সে আরেকজনের প্রতি পাগল। সুতরাং তাকে আপনার প্রতি বাধ্য করতে হবে, আপনার প্রতি বশীকরণ করতে হবে, যেন সে আরেকজনকে নিয়ে না ভাবে, আপনাকে নিয়ে সবসময় ভাবে। প্রত্যেকটা স্বামী কিন্তু চায় বিবাহের পর আমার স্ত্রী আমাকে নিয়ে ভাবুক, আমি কি খাচ্ছি কিনা সেদিকে সে লক্ষ্য রাখুক। এটা কিন্তু প্রত্যেকটা স্বামী চায়। সুতরাং আপনিও সেই চাওয়াটা ব্যক্ত করেই বিয়ে করেছেন, কিন্তু আপনার স্ত্রী এখন আপনার খোঁজ খবর নেয় না। আপনি যেই মনোভাব নিয়ে বিয়ে করেছেন সেটা পূর্ণ হলো না। সুতরাং আজকে থেকে আপনি এই দোয়ার উপর আমল করুন। ইনশাআল্লাহ আপনার পরিবারে এই যে ঝগড়া, আমি কোথায় যাচ্ছি একটু ফোন দিতে পারো না, এগুলো বলা লাগবে না ইনশাআল্লাহ তাআলা, যদি এই দোয়ার উপর আমল করুন। ছোট্ট একটি দোয়া, পড়তেও বেশি সময় লাগবে না। আমি উচ্চারণ সবকিছু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব আপনাদেরকে। তো দোয়াটা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য একজন ভাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আজকে আমাদের সমাজে এরকম অনেক আছে। আমার এই চ্যানেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছেড়ে থাকি। কিছুদিন আগে আমি ছেড়েছিলাম হারানো যৌবন কিভাবে ফিরে পাবে। তো এটা পরে অনেকেই উপকৃত হয়েছেন। এরপর আমি আরো কিছু ভিডিও ছেড়েছিলাম, এর আগেও কিছু ভিডিও ছেড়েছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে। তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। তো দেরি না করে চলুন জেনে নেই সেই দোয়াটি। দোয়াটি হলো খুবই ছোট, আপনারা হয়তোবা জেনেছেন, তারপরেও এই ভিডিওর মাধ্যমে জেনে নেন। দোয়াটি হলো আল ওয়াদুদু। আবার বলছি, আল ওয়াদুদু, আল ওয়াদুদু, আল ওয়াদুদু। আমি উচ্চারণটা আমার কমেন্ট বক্সে লিখে দিব, সেখান থেকে দেখে শিখে নেবেন। অর্থও লিখে দিব, উচ্চারণ লিখে দিব, বাংলা, ইংলিশ, আরবি সব লিখে দিব, সেখান থেকে শিখে নেবেন। এবং আপনার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো অস্পষ্ট থাকে, শেষে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, সেখান থেকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ইনশাআল্লাহ সেখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, যে কোনো বিষয়ে সমস্যা থাকে, সেটাও শেয়ার করতে পারেন। আমি সেই সমস্যাগুলো নিয়ে রিচার্জ করে আপনাকে দোয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তো এখন আপনি আল ওয়াদুদ পাঠ করলেন। পাঠ করার পর আপনার করণীয় হচ্ছে 1000 বার পাঠ করে আপনি আপনার স্ত্রীকে বশ করতে যাচ্ছেন না, যে কোনো খাদ্যে ফু দিবেন। 1000 বার পাঠ করে যে কোনো খাদ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই খাবারটা আপনার স্ত্রী এবং আপনি
দুজন মিলে খাবেন। খাওয়ার পর থেকে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনি যদি মিষ্টি জাতীয় খাদ্যের মধ্যে ফু দেন, এটা আরো ভালো। আর যে কোনো খাদ্যের মধ্যে ফু দিলেই হবে। ফু দিয়ে আপনার স্ত্রীকে আপনি খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ সেই স্ত্রী আপনার অনুগত হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। আপনাকে ছাড়া অন্য কোনো চিন্তা সে মাথায় আনবে না ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে দেখছেন, এবং এই দোয়ার উপর যদি আমল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।